আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে যুগান্তরের একটি নিউজ, সেই নিউজে উঠে এসেছে ভয়ঙ্কর কিছু তথ্য। সেই তথ্য নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দর্শক, যুগান্তরের একটি নিউজের শিরোনামে উঠে এসেছে, সেটি হলো যে এবার ঢাকা দখল করার চেষ্টায় আওয়ামী লীগ। দর্শক, ঢাকা দখল করা এটা যেমন সোজা কোনো কথা না, আবার ঢাকা দখল করা এটা এমন কঠিন কোনো কাজ না। যদি সঠিক নেতৃত্ব এবং সঠিক সিদ্ধান্তর উপরে ভিত্তি করে যদি নেতৃত্ব দেওয়া হয় এবং ঢাকা দখলের চেষ্টা করা হয়, সেটি করা সম্ভব। সেটি আমরা কিন্তু দেখেছি জুলাই অভ্যুত্থানে, আমরা দেখেছি, যেটি অনেকেই কখনোই দেখে নাই, যে ঢাকার শহর একেবারে মানুষে জনগণে ভরপুর। জনগণ, এত পরিমাণ জনগণ যে ঢাকায় মানুষ গাড়ি নিয়ে বেরোতে সাহস পায় নাই। শুধু তাই নয়, মানুষ আতঙ্ক বিরাজ করছিল, এত জনগণ যে কী না কী হয়। তাই ঢাকা দখল করেছিল ছাত্র জনতা। আপনারা দেখেছেন সেই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানটি হয়েছে 2024 সালে, সেই গণ অভ্যুত্থান দেখে মানুষের কাছে এখন আর মনে হয় না যে জনগণ কিছুই পারে না, এরকম কোনো কিছু মনে হয় না। তা এখন যেটি আমি নিউজে উঠে এসেছে সেই তথ্যটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। সেটি হলো যে এতদিন পর্যন্ত আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে, অনেক ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের সাথে অনেক কিছু, অনেক তৎপরতা আমরা আওয়ামী লীগের দেখেছি, অনেক মিছিল দেখেছি, কিন্তু সব কিছু ব্যর্থ হয়ে এখন যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো আওয়ামী লীগ একটা পরিকল্পনা বেছে নিয়েছে। সেই পরিকল্পনাটা কি? নেতাকর্মীরা রীতিমতো গেরিলা প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণ নেওয়া গেরিলা বাহিনীর প্রধান উদ্দেশ্যে দেশের মধ্যে বড় ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করা এবং হাইকমান্ডের সবুজ সংকেত পাওয়ার পরই ঢাকা দখল নেওয়া। এজন্য মাস্টার প্ল্যানের অংশ হিসাবে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী দেশে ও বিদেশে প্রশিক্ষণ নিচ্ছেন। কারা? আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে বিদেশে প্রশিক্ষণ নিচ্ছেন, গেরিলা বাহিনীর প্রশিক্ষণ, যেটি কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে গেরিলা বাহিনীর প্রধান তিনি একজন ওসি সাহেবকে, কোটালীপাড়ার একজন ওসি সাহেবকে বিভিন্ন হুমকি ধামকিও কিন্তু দিয়েছে, আপনারা দেখেছেন। তা আওয়ামী লীগ একেবারে নিঃস্ব হয়ে যাবে, একেবারে শেষ হয়ে যাবে, এটা ভাবার কোনো কিছুই নাই। এই যে প্রশিক্ষণটি দিচ্ছে গেরিলা বাহিনী, এরা কি করবে আসলে, এরা কি করতে পারে, কি করতে যাচ্ছে, এটা অনেক রিস্কের একটা ব্যাপার কিন্তু থেকে যাচ্ছে। ইতিমধ্যে কোর গ্রুপের একটি বড় অংশ প্রাথমিক প্রশিক্ষণ শেষ করেছেন। সম্প্রতি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এ চক্রের কয়েকজন সদস্যর কাছ থেকে চাঞ্চল্যকর এমন অনেক তথ্য বেরিয়ে আসছে। সরকারের নির্ভরযোগ্য একাধিক সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, অবাক হওয়ার বিষয় হলো, যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদের একটি অংশ অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা। বুঝতেই পারছেন, যারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা তাদের বড় একটি অংশ আওয়ামী লীগের পক্ষে কাজ করছে এবং গেরিলা বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে। এছাড়া প্রশিক্ষণ নিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মীও। প্রশিক্ষণ হয়েছে দিল্লি, কলকাতা ছাড়াও রাজধানী ঢাকা এবং গোপালগঞ্জ সহ বিভিন্ন স্থানে। চূড়ান্ত সফলতা অর্জনের আগ পর্যন্ত এই প্রশিক্ষণ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। দর্শক, বিষয়টা বুঝতে পারছেন? তাহলে দেখেন, এই যে ঘটনাটি, এই ঘটনাটি যদি বাস্তবে রূপ নেয়, এটা যদি ফাঁস না হতো, এটা যদি বাস্তবে রূপ নেওয়া হতো কিংবা বাস্তবে যদি রূপ নেই, তাহলে এই সরকার এবং বিএনপি সহ যারা ছাত্র জনতার আন্দোলনের সাথে সম্পৃক্ত, এরা কেউই রেহাই পাবে না, এটা মনে রাখবেন। যত যাই কিছুই করেন না কেন, এদের হাত থেকে কেউ রেহাই পাবেন না। দর্শক, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই ভিডিও সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাতে হাতে পৌঁছায়। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।